This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল থেকে যে খবরের দিকে ধারাবাহিকভাবে আমরা নজর রেখে আসছি, মেদিনীপুর মেডিকেল কলেজ, সেখানে অভিযোগ উঠছে বিতর্কিত স্যালাইন ব্যবহার করার ফলে এক প্রসূতির মৃত্যু হয়েছে। চারজন প্রসূতি এই মুহূর্তে রীতিমতন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কলকাতা থেকে তেলপুরিয়া সেখানে পৌঁছে গেছে 13 সদস্যের একটি বিশেষজ্ঞ দল। পুরো বিষয়টা খতিয়ে দেখেন, দীর্ঘ বৈঠক করেন, বেরিয়ে যান। কিন্তু তারপরেও আজকে সকাল থেকে রাজ্যের একাধিক মেডিকেল কলেজে সেই ছবি দেখা গেছে, যে ছবি গতকালও বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছিল। সেই বিতর্কিত স্যালাইন আজকে ব্যবহার করা হচ্ছে রাজ্যের একাধিক মেডিকেল কলেজে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, দেখো, সকাল থেকে আমরা দেখিয়ে যাচ্ছিলাম যে স্বাস্থ্য ভবনে ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম যে আপনারা যে আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাস টাটকা অবস্থাতেও বাসি হয়ে গিয়েছে। কানে পৌঁছয়নি মেডিকেল কলেজগুলোর। আমরা ছবি দেখিয়েছি উলুবেরিয়ার, আমরা ছবি দেখিয়েছি হাওড়া জেলা হাসপাতাল, আমরা ছবি দেখিয়েছি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ এবং সর্বোপরি এসএসকেএম রাজ্যের সেন্টার অফ এক্সেলেন্স, সেখানেও। আর কোথাও নয়, গাইনি বিভাগ, স্ত্রীরোগ বিভাগ, মেডিকেল কলেজ, মেদিনীপুর মেডিকেল কলেজ, যেখানে স্ত্রীরোগ বিভাগে যে স্যালাইন ব্যবহারের জেরে, যে সংস্থার স্যালাইন ব্যবহারের জেরে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে রোগিনীর মৃত্যু হয়েছে, বাকি 4 জন আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, সেই ওষুধ এখনও ব্যবহার হয়ে চলেছে এই সকল হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে। সেই ছবি আমরা সকাল থেকে তুলে ধরছিলাম এবং সেই খবর দেখানোর পর স্বাস্থ্য ভবনের তরফে ভারপ্রাপ্ত ডিএমই অনিরুদ্ধ নিয়োগী কিছুক্ষণ আগেই সবকটি মেডিকেল কলেজকে আবার মেসেজ পাঠান। কোন কোন ওষুধ বন্ধ করার মেসেজ পাঠান? সেখানে লেখা আছে রিঙ্গাল ল্যাকটেট। সৌরভ, এক কথা আমরা বলতে পারি যে এটা আমাদের খবরের জের। প্রথম দিন থেকে আমরা যেটা বলে আসি, মানুষের পাশে আমরা। সৌরভ, আমরা এই খবরের আগে তুলে ধরেছি, আমরা আজকে তুলে ধরছি, আগামীতে এরকম কোনো কিছু হলে আমরা তুলে ধরবো। কিন্তু সৌরভ, এখানে তো প্রশ্ন, সংবাদ মাধ্যম খবর দেখানোর পরে তারপরে নড়েচড়ে বসবে স্বাস্থ্য ভবনের কর্তারা? তাদের কাছে অন্য কোনো সোর্সে খবর আসে না? ওখানে যারা রয়েছেন এমএসভিপি প্রিন্সিপাল, তারা কি করছিলেন? দেখো, একেবারে এই প্রশ্নটা আমরা সকাল থেকে তুলছিলাম যে স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তা মেসেজ পাঠাচ্ছেন, বার্তা দিয়েছেন যে কোনো রকম কোনো ব্যবহার করা যাবে না। আর এই মেসেজ তো 7 তারিখে নোটিশ আকারে ছিল। 7 জানুয়ারি সেখানে তো বলে দেওয়া হয়েছিল যে এই কোম্পানির প্রোডাক্ট স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার জারি হয়েছে, কোথাও সিস্টেমে ব্লক করে দেওয়া হয়েছে, এর ইউজ এখন হবে না। এমনকি বিকল্প কোন কোম্পানি সরবরাহ করবে, কি করতে হবে সেটা পর্যন্ত বলে দিয়েছিল শুভজিৎ। কি বলে দিয়েছিল তুমি শুনবে? বলে দেওয়া হয়েছিল যে এই কোম্পানির 14টা প্রোডাক্ট যখন ব্যবহার করা যাবে না বলে 7 জানুয়ারি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, সেই জন্য বিকল্প একটি সংস্থা 14টির মধ্যে 7টি প্রোডাক্টের বিকল্প দেবে। কিন্তু বাকি 7টির ক্ষেত্রে আপনারা নন ক্যাট আইটেম হিসেবে বা আপনাদের যে ফেয়ার প্রাইস মেডিসিন শপ আছে সেখান থেকে লোকাল পারচেস করে কিনে নেবেন, পরে সেটা রিইম্বার্স হয়ে যাবে, পরে আপনাদেরকে সেই টাকাটা দিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরেও দেখা গেল বহাল তবিয়তে সেই স্যালাইন ব্যবহার করা হচ্ছে। গতকাল আমি জানি না সৌরভ, এটা ওই স্যালাইনের স্টক ক্লিয়ারেন্স হচ্ছে কিনা জানি না। আসবো তোমার কাছে, সঙ্গে থাকো একদম। এবং যে ঘটনায় এটার সূত্রপাত তা হলো মেদিনীপুর মেডিকেল, সেখানে এই বিষ স্যালাইন তার প্রয়োগে প্রসূতির মৃত্যু। বাকি 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পারছি। 2 প্রসূতিকে ইতিমধ্যে ভেন্টিলেশনে রাখা হয়েছে, তাদের ডায়ালিসিস চলছে, এতটাই আশঙ্কাজনক তাদের অবস্থা। মেদিনীপুর মেডিকেলে স্বাস্থ্য ভবনের বিশেষজ্ঞ দল পৌঁছেছে, অধ্যক্ষ সুপারের সঙ্গে তারা কথা বলছেন। কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্টোর কিপারের বয়ান রেকর্ড করা হয়েছে, কি ওষুধ দেওয়া হয়েছে, কখন শারীরিক অবস্থা খারাপ হয়েছে, গোটা বিষয়টা জানতে চাইছে বিশেষজ্ঞ দল। কিন্তু ব্ল্যাকলিস্টেড সংস্থার স্যালাইন কিভাবে পৌঁছলো হাসপাতালে, সরকারি পোর্টালে ব্লক থাকা সত্ত্বেও কিভাবে ছাড়পত্র মিলল, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। আমার সহকর্মী দেবব্রত রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। দেবব্রত, বিশেষজ্ঞ দল সেখানে পৌঁছেছে, আমরা জানি যে তারা বিষয়টা খতিয়ে দেখছে কিভাবে হলো, কিন্তু কেন হলো, ব্ল্যাকলিস্টের থাকা সত্ত্বেও কোন অদৃশ্য কারণে সেখানে পৌঁছে গেল, তখন ন্যূনতম নজরদারি কেন ছিল না, এই প্রশ্নগুলোর কোনো উত্তরের ইঙ্গিত কি এখনো পর্যন্ত পাচ্ছ কিছু? দেখো, এই প্রশ্নের উত্তর যথারীতি এড়িয়ে যেতে চাইছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কারণ এই প্রশ্ন নিয়ে যখনই বারবার আমরা
মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে দেখা করার চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করেছি, কেউই কিন্তু এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ। কিন্তু কোনোভাবে যাতে এই সিস্টেমটাকে বা এই যে ত্রুটিযুক্ত যে স্যালাইন বা তার কোম্পানির যে সমস্ত ওষুধ, সেই সমস্ত ওষুধ ব্যবহার না হয় বা সেই ছবি যাতে বাইরে না আসে, তার জন্য কিন্তু যথারীতি ব্যবস্থা, নির্দেশিকা জারি করা হয়েছে, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে কী করে বেড়াচ্ছে এটা খোঁজ নেওয়া হচ্ছে, যে এই ছবিটা বাইরে যাচ্ছে কিভাবে সেটার খোঁজ নেওয়া হচ্ছে। কিন্তু যে কেন যাচ্ছে, কার গাফিলতি, এই গাফিলতির দায় কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনোভাবেই তারা মুখ খুলতে চাইছে না বা তারা নিতেও চাইছে না বলা যেতে পারে। কেননা কোথাও গিয়ে যে একটা তাদের কর্তৃপক্ষের একটা গাফিলতি রয়েছে, কর্তৃপক্ষ কোথাও একটা দায়ী, সেটা কিন্তু পরোক্ষভাবে যখন এখানকার রোগী বা রোগীর আত্মীয়রা বা বিভিন্ন স্তর থেকে, হাসপাতালের বিভিন্ন স্তর থেকে আঙুল উঠছে কর্তৃপক্ষের যারা মাথায় রয়েছে তাদের দিকে, তারা কিন্তু সেই দায় ঝেড়ে ফেলতে চাইছে। দেবব্রত, কি কারণে ঘটনা ঘটেছে? দেবব্রত, কি কারণে ঘটনা ঘটেছে, কাদের জন্য, কোন নির্দেশে, সময়ে তার উত্তর দেবে, আমরা সেই উত্তরের জন্য অপেক্ষা করে থাকব। কিন্তু এই মুহূর্তে সেখানে বিশেষজ্ঞ দল গিয়েছেন, বিশেষজ্ঞরা গিয়েছেন, তারা খতিয়ে দেখছেন আর যাতে এই ঘটনা না ঘটে। এখনো পর্যন্ত যে সমস্ত মজুত রয়েছে বলে আমরা জানতে পারছি, সেগুলো যেন ফার্দার ইউজ না হয়, সেই বিষয়টা কে সুনিশ্চিত করবে বা আদৌ কোনো পদক্ষেপ? দেখো, আপাতত যেটা আমরা জানতে পেরেছি যে পদক্ষেপ ইতিমধ্যে যেটা নেওয়া হয়েছে গতকালকে, যে এই কোম্পানির যে সমস্ত ওষুধ বা স্যালাইন যেগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডে যেগুলো ছিল সেইগুলোকে এক জায়গায় নিয়ে এসে জড়ো করা হয়েছে। এটা কিন্তু হাসপাতাল সূত্রে খবর যে যত ওষুধ ব্যবহার হচ্ছিল সেইগুলোকে এক জায়গায় নিয়ে আসা হয়েছে, এবং যাতে পরবর্তী ক্ষেত্রে এই কোম্পানির কোনো ওষুধ বা স্যালাইন কোথাও ব্যবহার না হয় তার জন্য কিন্তু হাসপাতালের মধ্যেই এইচওডিদের কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে, তার ফলে নির্দেশ দেওয়া হয়েছে। তার ফলে আশা করা যাচ্ছে যে এরপরে হয়তো ব্যবহার হবে না, কিন্তু যে হবে না এর গ্যারান্টি কোথায়, এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই। একেবারে সে প্রশ্নের উত্তর সময় বলবে, কিন্তু সে প্রশ্নের উত্তর যতক্ষণ না মিলছে ততক্ষণ লাগাতার আমাদের কভারেজ চলবে। সে প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের যা যা পদক্ষেপ করা দরকার সংবেদনশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা জারি রাখবো। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। রোগীর প্রাণ বাঁচাতে হাসপাতালে স্যালাইন দেওয়া হয়, সেই হাসপাতালের স্যালাইনেই, সরকারি হাসপাতালের স্যালাইনেই বিষ, এমন একটা খবর নিয়ে গোটা রাজ্য দেশ যখন তোলপাড় হচ্ছে, এবং TV9 বাংলা কোট আনকোট দায়িত্ব নিয়ে কাল থেকে উঠে পড়ে লেগেছে এই খবর দেখানোর জন্য, এর পরেও শীত ঘুমে স্বাস্থ্য ভবন এবং জেলার হাসপাতালগুলো কি করে সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিকেল কলেজ, এদিকে RG কর, ওদিকে ন্যাশনাল মেডিকেল কলেজ, SSKM, ওদিকে ডায়মন্ড হারবারের যে হাসপাতাল রয়েছে, সরকারি হাসপাতাল, বড় হাসপাতাল, উলুবেড়িয়া, আমরা ভিডিও দেখাচ্ছি, সর্বত্র সেই এক ব্যাচের স্যালাইন এখনও চালানো হচ্ছে। আপনি ভাবুন যে হুঁশ ফেরে তো নি, কিন্তু প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা, গোটা স্বাস্থ্য ভবনের রাস্তায় নেমে যাওয়া উচিত। এইটা বিশেষজ্ঞরা বলছেন এটা স্বাস্থ্যে এক ধরনের স্টেট অফ ইমার্জেন্সি, এটা একটা জরুরি অবস্থা স্বাস্থ্যে। কখন নামবেন স্বাস্থ্য ভবনের কর্তারা? দরকার হলে পায়ে হেঁটে যান, এইটা মানুষের আপিল আপনাদের কাছে। চিকিৎসক মহলে শোরগোল পড়ে গিয়েছে, এমনি সাধারণ মানুষের মধ্যেও পড়েছে, কারণ সাধারণ মানুষই সব থেকে বড় ভুক্তভোগী, এবং সরকারি হাসপাতালে যারা যান তারা মোটেই আর্থিকভাবে খুব একটা সচ্ছল হন না, এটাই স্বাভাবিক। ফলে গরিব গুরব মানুষ সাফার করছে। যখন আন্দোলন চলছিল তখন শাসক দল বলছিল গরিব গুরব মানুষ সাফার করছে, এখন শাসক দল কি বলবে, ডাক্তাররা কি বলছেন শুনুন। কোনোভাবেই এইগুলোকে আর ব্যবহার করার মতো অবস্থায় ব্যবহার করার কোনো কথাই নয়, কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর বিষয়টা নিয়ে যতটা সিরিয়াস হয়ে প্রত্যেকের কাছে এই বার্তাটা দেওয়া দরকার, যেটা আমি বলতে চাইছি যে বার্তাটা একটা অর্ডার ফর্মে বা একটা যেভাবে দেওয়া দরকার, যে সেইটা কিন্তু সব জায়গায় সেভাবে পৌঁছেছে বলে আমার মনে হচ্ছে না। এবং এই দায়িত্বটা কিন্তু স্বাস্থ্য দপ্তরকেই নিতে হবে, যে যাতে হচ্ছে যে যেখানে যেখানে এখনো পর্যন্ত এই কোম্পানির ওই তালিকাভুক্ত যে সমস্ত জিনিসগুলি ব্যবহারের জন্য রয়েছে সেইগুলি যাতে অবিলম্বে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এটা যদি সত্য হয় যে 7 তারিখের পরেও তারা এই স্যালাইন ব্যবহার করছেন এবং সত্যি তাহলে তো এটা ক্রিমিনাল অফেন্স। সত্যি আমরা বলতে বাধ্য হচ্ছি এটা ক্রিমিনাল অফেন্স, এবং যে প্রাণটা গেল মেদিনীপুরে তার দায় স্বাস্থ্য দপ্তর নেবে। তো দেখুন, আমরা আবারও বলছি জোর গলায়, আমরা এর আগেও মানুষের স্বার্থে খবর করেছি, আমরা বলেছি আমরা মানুষের পাশে, আমরা আজকেও করছি, আমরা আগামীতেও করব, কিন্তু মানুষের পাশে থাকার দায়িত্ব কার?
সরকারের সরকারি হাসপাতালে, রাজা যে কথা বলছিল, সরকারি হাসপাতালে পৌঁছে যান বিভিন্ন প্রত্যন্ত গ্রামের গরিব মানুষ। তারা যদি এই পরিষেবা পেয়ে থাকেন তাহলে তাদেরকে আমরা প্রশ্ন তুলব না? 100 বার আমরা এই প্রশ্ন তুলব, সকাল থেকে প্রশ্ন তুলছি। অবশেষে বেলা গড়াতে নড়ে চড়ে বসেছে, মানে শীতঘুম হয়তো ভেঙেছে উলবেড়িয়া হাসপাতাল কর্তৃপক্ষের। সুপ্রদীপ রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রদীপ, আবারও বলছি, শীতঘুম ভাঙানোর কাজ আমাদের, কিন্তু তাদের নিজস্ব তো কাজ আছে। তারা নিজেরা দায়িত্ব নিয়ে এটা সরাতে পারলো না সকাল থেকে। দেখো, একদমই আমাদের চ্যানেলে যখন ক্যামেরা এই উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ঢোকে, তারপরে তাদের নজর পড়ে, তারপরে তারা তড়িঘড়ি এই স্যালাইন, ইনজেকশন ও ওষুধ সরানোর কাজ শুরু করে। তাহলে এই যে সকাল থেকে বা কালকে রাত থেকে যেভাবে দেদার এই স্যালাইন ও ইনজেকশন ও ওষুধ যে সমস্ত রোগীদের খাওয়ানো। সুপ্রদীপ, শুনতে পাচ্ছ? যান্ত্রিক গোলযোগের জন্য হয়তো বিচ্ছিন্ন হয়ে গেল, তবে রাজনৈতিক তরজা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে। কোন দল কি বলেছেন শুনুন। ধরনের অনেক কমপ্লেন, আগেও কমপ্লেন এসছে ওখানকার মেডিকেল কলেজ সম্বন্ধে, অন্যান্য মেডিকেলেও এটা হয়েছে। কম দামি ওষুধ, মানে কম গ্রেডের ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, ভেজাল ইঞ্জেকশনের সিরিঞ্জকে আবার ধুয়ে নিয়ে এসে ওটাই দেওয়া হচ্ছে। এই ধরনের নিয়মিত চলছে, একবারে শুরু হয়ে গেছে। আইন কানুন বলে কিছু নেই, সরকার বলে কিছু নেই, এগুলো আরো বাড়বে আর চলছে। আমরা জানতে পারি না, ধরা পড়লে বুঝতে পারি যে এরকম হচ্ছে। আমার মনে হয় স্বাস্থ্য দপ্তর এই বিষয় নিয়ে তারা পদক্ষেপ নিয়েছেন, আলাদা আমাদের কোনো মন্তব্য থাকে। অসাধু কারবার যারা করে তা সেই অসাধু কারবার বন্ধ করার জন্য স্বাস্থ্য দপ্তর তৎপরতা নিয়ে দীর্ঘদিন কাজ করছে এবং এইটা যখন এসছে নিশ্চয়ই এটা নিয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্ভাগ্য এই অসাধু কাজ এবং এইভাবে মানুষের প্রাণ নিয়ে ব্যবসা কেউ করবে, এই টানাটানি করা হয় না। উলবেড়িয়া হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি সাফাই দেওয়া হয়েছে শুনুন। ম্যাডামের নির্দেশ পাওয়ার পর আমরা ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালস কোম্পানির যা যা স্যালাইন আছে সেগুলোকে আমরা সব তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমরা স্টোরে রেখে দিচ্ছি। ওগুলো পরে এগুলো ডিসকার্ড করে দেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালসের সমস্ত স্যালাইন, কোনো কিছু চলছে না। ম্যাডামের নির্দেশ পাওয়ার পর আমরা সব তুলে নিয়েছি। হ্যাঁ, শুধু আরএল। অন্যদিকে আমরা বলি লাগাতার টিভি9 বাংলার খবরের জেন, আমরা বলি টিভি9 বাংলার খবরের জোরও। তার কারণ বিতর্কিত সংস্থার কোনো প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। ল্যাব রিপোর্ট না আসা পর্যন্ত প্রোডাক্ট ব্যবহারে নিষেধাজ্ঞা। অধ্যক্ষ সুপারদের হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত ডিএমই। আমরা লাগাতার সেই খবর দেখিয়েছি, লাগাতার সেই বিষয়টা সামনে তুলেছি, লাগাতার সেই বিষয় নিয়ে কোন কোন ইম্প্যাক্ট হতে পারে আমরা জানিয়েছি। অবশেষে টিভি9 বাংলার খবরের জোর আমরা একে বলবো, তার কারণ ল্যাব রিপোর্ট না আসা পর্যন্ত প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। হাসপাতাল অধ্যক্ষ সুপারদের হোয়াটসঅ্যাপে কড়া নির্দেশ ভারপ্রাপ্ত ডিএমইর। সাতকাণ্ড রামায়ণ হয়ে গেল। দেখুন, প্রসূতি মারা গেল, দুজনের অবস্থা সংকটজনক, দুজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এরপরেও এতগুলো সরকারি হাসপাতাল, আমরা প্রমাণ সহ দেখালাম কিভাবে সেই একই সংস্থার তৈরি করা স্যালাইন, নিম্নমানের স্যালাইন এখনো পর্যন্ত চলছে। পশ্চিম মেদিনীপুরের যে প্রসূতি মারা গিয়েছে তাদের পরিবার কি বলছে শুনুন। আমরা চাইছি ডাক্তারের সাথে চাই, আর বাচ্চাটাকে 3 দিনের বাচ্চাটাকে কি করে মানুষ চাই সেটা চাই, আমি আর কিছু চাইনি। হ্যাঁ, ডাক্তারের আমার একটা বাচ্চা হয়েছে সিজারে, একটা বাচ্চার সিজারে হয়েছে, আর এই বাচ্চাটার বেলা কেন এরকম হবে? কিসের জন্য হবে? তখন ভালো মানুষটা ঘরে, এবারে সিজার হয়ে করে কেন ভালো মানুষটা গেল, কেন এরকম বিপদটা ঘটবে? আমরা তো ঘরে তাদেরকে তো মেরে যাইনি, ডাক্তারে যা করেছে সব ডাক্তারে করেছে। আজও আবার সকালেও আমরা বলছিল যে আমরা জিজ্ঞাসা করবো বাড়ির লোক। হ্যাঁ দিয়েছে, অবশ্যই দিয়েছে। হ্যাঁ, অবশ্যই দিয়েছে সকালে দিয়ে, আর এবারে খানিকক্ষণ বাদে আবার শুনছি যে ডেট হয়ে গেছে। মেদিনীপুরে বিষ স্যালাইনে প্রসূতি বলি, শুভেন্দু অধিকারী সরব হয়েছেন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ডিরেক্টরদের নামে কয়েকশো ভুয়ো সংস্থা।
নিষেধাজ্ঞা সত্ত্বেও নিয়ম ভেঙে নিম্নমানের ওষুধ সরবরাহে অনুমতি দেওয়া হচ্ছে। ডিসিজিআইকে সঠিক তদন্ত করে দেখা উচিত বলে দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বারবারন্তে শাসক দলের কোনো যোগ রয়েছে কিনা এই প্রশ্ন তিনি তুলেছেন। বাংলার শাসক দলের সঙ্গে যোগ আছে কিনা সেটা খুঁজে বের করা উচিত, এমনটাই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কি বলেছেন তিনি, শোনান। নিশ্চিতভাবে ভাইপোর কোনো কোম্পানি সাপ্লাই দেয়, যেখানেই উড়াইবেন ধুলা সেখানেই পাইবেন কিছু না কিছু গন্ধ, মূল্যরত। শুভেন্দু অধিকারী সেই প্রশ্ন তুলেছেন। আপনারা শুনলেন যে তিনি সরাসরি কি করে ঘটনা ঘটলো সেই বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন ঠিক কি বলেছেন শুনুন এটা। যে সমস্ত মেডিকেল কলেজগুলোর কথা বলেছো সেগুলো আমি এই করেছি বা জানিয়ে দিয়েছি ফোন করে, আর আমি একটা অফিসিয়াল নোটিশও দিয়ে দিয়েছি যাতে ওই ফ্লুইডগুলো নাই ব্যবহার করে। বলে দিয়েছি যে ওই যে কোম্পানির ফ্লুইডের অসুবিধা দেখা যাচ্ছে তার সমস্ত ফ্লুইড এখন বন্ধ রাখার কথা। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেই প্রবলেমটা তো সেটা তো সেইরকমই শোনা যাচ্ছে। তো ওই যে কোম্পানির যে কোম্পানির ফ্লুইডে হয়েছে সেই কোম্পানির ফ্লুইড সমস্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এখনো আন্ডার ইনভেস্টিগেশন আছে, তদন্ত চলছে, দেখা যাক কি বেরোয়। হ্যাঁ, এখন তো বলতে পারবো না, সব ইনভেস্টিগেশন চলছে, সব কিছু জানলাম, মিটিং হলো, নিলাম আমরা। হ্যাঁ, যা কিছু বেরোবে তখন পরে বলা যাবে, এখন কিছু বলতে হবে। এখন এই স্যালাইন ব্যবহার হচ্ছে, আজ আপনারা কি কি করলেন, কালেক্ট করলেন? এখান থেকে সবই কালেক্ট করলাম, স্যালাইনের ব্যাচ থেকে আরম্ভ করে কারা কারা ওটিতে ছিল, কতক্ষণ ওটি হয়েছে, পেশেন্টের কন্ডিশন কেমন ছিল, পেশেন্টরা অ্যানিমিক ছিল কিনা, অনেক কিছু হিস্ট্রি নেওয়া হলো, সবই নেওয়া হলো। দেখা যাক, সবই ইনভেস্টিগেশনের মধ্যে আছে, কিছু বলা যাবে না এখনো পর্যন্ত কি থেকে হয়েছে, কেন হয়েছিল। ইনিশিয়াল রিপোর্টও এখনো সেরকমভাবে কিছু বেরোয়নি। স্বাস্থ্য ভবনে জানানো হয়েছিল যে রিঙ্গার ল্যাকটেট থেকে হয়েছে। না, এখানে আমি এখনো ইনভেস্টিগেশন চলছে, কিছু বলতে পারবো না। আপনারা তো সেই তথ্যটা পেয়ে এসেছেন? হ্যাঁ, সবই নিয়েছি, রিঙ্গার ল্যাকটেট নিয়েছি, অন্য ড্রাগও ছিল, ইনজেক্টেবল ওটিতে যেগুলো চলে, স্পাইনাল অ্যানাস্থেসিয়া যেগুলো দেয়, সবই স্ক্যানে আছে। আপনারা শুনলেন বিশেষজ্ঞ, তিনি বলছেন কালেক্ট করা হলো সব, আর আমরা বলছি কবে কারেক্ট করা হবে এই পরিস্থিতি। আরও এই ধরনের বেশ কিছু প্রশ্ন নিয়ে এবং তার উত্তর যতক্ষণ না মিলছে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আপাতত আমার সহকর্মী রাজাকে এবং শুভজিৎকে ধন্যবাদ জানাচ্ছি। এটা